ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। সহজে ইংরেজি শেখার জন্য আমার সাথে থাকুন। Welcome to my spoken English class. Please stay with me to learn English with confidence. সহজে ইংরেজি শেখার জন্য আমার সাথে থাকুন। আজ বৃষ্টি হতে পারে। আজ আমার বাবা বাড়ি আসতে পারে। এই ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরাজিতে বলবো? আজকের আলোচনা এই নিয়েই। আজ আমরা শিখব কিভাবে সহজ নিয়ম ব্যবহার করে এই বাক্যগুলি আমরা ইংরাজিতে বলতে ও লিখতে পারি। তো চলো শুরু করি। বন্ধুরা, এই বাক্যগুলি ইংরাজিতে বলার জন্য আমরা স্ক্রিনে দেওয়া এই নিয়মটি কাজে লাগাব। নিয়মটি হল s প্লাস মে বা মাইট প্লাস v1 প্লাস ও। এখানে s মানে সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করে। মে বা মাইট হল মোডাল অক্সিলিয়ারি এবং v1 হল ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম। এখানে ও মানে আদার্স, অন্যান্য। ও এর জায়গায় কখনো অ্যাডভার্ব, কখনো অবজেক্ট, আবার কখনো ফ্রেজ হয়। বন্ধুরা, এই উদাহরণটি লক্ষ্য করো। ইট মে রেন টুডে। এখানে ইট হল সাবজেক্ট, মে হল মোডাল এবং রেন হল v1। এখানে টুডে হল অ্যাডভার্ব। তাহলে এই বাক্যে ও এর জায়গায় অ্যাডভার্ব হয়েছে। তাহলে ইট মে রেইন টুডে এই বাক্যটি আমাদের উল্লেখিত নিয়মটি মেনে চলছে। ইট মে রেইন টুডে এর অর্থ আজ বৃষ্টি হতে পারে। বন্ধুরা, আমাদের শেখা নিয়ম ব্যবহার করে নিচের বাক্যগুলি ইংরাজিতে ট্রান্সলেট করি। সে আজ রাতে আমাকে ফোন করতে পারে। হি মাইট ফোন মি টুনাইট। এখানে হি হল এস বা সাবজেক্ট, মাইট হল মোডেল এবং ফোন হল v1 এবং মি টুনাইট এগুলি হল ও মানে আদার্স। একইভাবে নিচের বাক্যগুলি ট্রান্সলেট করি। তারা আজ ম্যাচটি জিততে পারে। দে মে উইন দ্য ম্যাচ টুডে। ট্রেনটি আজ দেরিতে আসতে পারে। দ্য ট্রেন মাইট অ্যারাইভ লেট টুডে। আমার বন্ধু একটি নতুন গাড়ি কিনতে পারে। মাই ফ্রেন্ড মে বাই আ নিউ কার। সে ঠিকানাটি ভুলে যেতে পারে। হি মাইট ফরগেট দি অ্যাড্রেস। দোকানটি আগামীকাল বন্ধ থাকতে পারে। দ্য শপ মে রিমেইন ক্লোজড টুমরো। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া বাক্যগুলি তোমরা নিজেরা ট্রান্সলেট করার চেষ্টা করো। করতে না পারলে কমেন্ট করো, আমি উত্তর বলে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।